হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। দীর্ঘদিন পর সুপারস্টার শাকিব খানের খালাতো বোনের বিয়ে বাড়ির অনুষ্ঠানে শাকিব খানের মা আগে থেকেই বলে রেখেছিলেন এই বিয়েতে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, এবং সেইখানের যারা আত্মীয় স্বজন ছিলেন তারা সবাই বলছেন শাকিব অপু জুটিকে এবার তারা একসঙ্গে দেখতে চান। সেখানে নাচ করতে হবে, গান করতে হবে, পুরো অনুষ্ঠানটি থাকতে হবে। শাকিব বলেন আমার তো শুটিং আছে কলকাতায়, মা তো জানে। এবার অপু বিশ্বাস খুব মন খারাপ করে বললেন পরিবারের একটা অনুষ্ঠানেও আমরা কেউ থাকি না, আমরা অন্যদের বিয়েতে নাচ করি, গান করি, টাকা নেই, পরিবারের মানুষগুলো টাকা দেয় না বলে কি আমরা সেখানে থাকি না? এই কথাটা শুনে শাকিব খান কিছুক্ষণ তাকিয়ে থাকলেন অপু বিশ্বাসের দিকে। এবার শাকিব খানের মা বললেন আমার মনে হয় তোদেরকে আমি টাকা দিতে পারবো, এই বিয়েতে তোরা কত টাকা নিবি বল, তোদের দুজনকেই আমি এই বিয়ের জন্য তোদের যা রেমুনারেশন সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার শাকিব খানের বাবা বললেন সেটাও মন্দ হয় না, ওরা যেহেতু প্রফেশনাল, ওদের তো কাজে যদি কেউ ডাকে ওরা অবশ্যই যায়, ফাঁকি দেয় না, বিশেষ করে অপু তো দেয়ই না। এবার শাকিব খানের মা কিছুটা মন খারাপ করে বললেন তুমি অপুকে বলছো কেন? অপুকে তো যে কোনো জায়গায় আমি সাথে নিয়ে যেতে চাইলেই ও রাজি হয়ে যায়, ও যত কাজ থাকুক সেখানে হাজির হয়ে যায়, সুতরাং ওকে তো নিয়ে এভাবে কথা বলার কোনো মানেই নেই। এবার শাকিব বুঝে গেলেন মা অনেক মন খারাপ করেছে, কারণ মায়ের আপন বোনের মেয়ের বিয়ে, আর খালাতো বোনের সাথেও শাকিব খানের অনেক বেশি সখ্যতা ছিল ছোটবেলা থেকেই, তাদের মধ্যে ফোনে কথা হয়, খুনসুটি হয়, বাড়িতে এলে অনেক ধুমধারাক্কা আয়োজন হয়, রাত জাগা হয়, গান গল্প সবই হয়। এবার সেই বোনটিও মন খারাপ করছে যে ভাইয়া তুমি কলকাতায় থাকবে বলে আমার বিয়েতে আসবে না, কলকাতা আধা ঘন্টার মাত্র দূরত্ব, তুমি এরকম করবে। এবার শাকিব খানের মা বললেন না আমি একদম মন থেকে কথাটা বলেছি, কারণ আমার তো একটা মান সম্মান আছে, আত্মীয় স্বজনের বিয়ে হয়, শাদী হয়, অনুষ্ঠান হয়, আমার বাড়িতে না হয় কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি, আমার কপাল পোড়া, কিন্তু আমার ভাই বোনের অনুষ্ঠান তো হয়, সেখানে তো আমাদের যেতে হয়, আর আত্মীয় স্বজনের সঙ্গে তো যোগাযোগ থাকতে হয়, না হলে কদিন পর তো মরেই যাব আর কি, তখন তো আর চাইলেও কেউ এক করতে পারবে না। আমি আমার নাতিকে নিয়ে, আমার পরিবার নিয়ে শেষবারের মতো হয়তো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবো। এবার শাকিব খান বললেন যে আচ্ছা ঠিক আছে, এত মন খারাপ করবার কিছু নেই, আমি মা আর জয়ের জন্য সব করতে পারি। জয় বলল পাপা তুমি যদি না যাও তাহলে আমিও যাব না, আর এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে না গেলে মাম্মাও খুব মন খারাপ করবে, আর দিদু তো খুব মন খারাপ করেই আছে, আর দাদা ভাই তো কিছু না, দাদা ভাই গেলেও যা না গেলেও যা, দাদা ভাই বলে আমার কি, আমি বুড়ো মানুষ, তোর মা আমাকে নিলে আমি যাব, না নিলে আমি যাব না। এবার শাকিব খান বললেন আচ্ছা তাহলে জয় আর মা দুজনেই চাচ্ছে যে আমি যাই সেই অনুষ্ঠানে। এবার শাকিবকে অবাক করে অপু বলে আচ্ছা তুমি এতক্ষণে এটা বুঝতে পেরেছো যে তারা চাচ্ছে তুমি যাও? শাকিব বলেন আচ্ছা ঠিক আছে আমি যাব। তারপর তারা রওনা হলেন এবং গেলেন বোনের মেয়ের বিয়েতে। বন্ধুরা, এটাই আসলে পারিবারিক বন্ধন, এবং এই বন্ধনকে ছোট করে দেখবার কোনো অবকাশ নেই।